প্রথমবারের মতো রাজ্যে ত্রিপুরা মেডিকেল কাউন্সিলিং কমিটি গঠিত হয়েছে, যা রাজ্যের সরকারি ও বেসরকারি কলেজে এমবিবিএস, বিডিএস, বিএইচ, এমএস, বিএ, এমএস, বিএ, এসএলপি, এমডি, এমএস, পিজি ডিপ্লোমা আসনের জন্য নিট ইউজি পিজি 2025 এই রাজ্য স্তরের কাউন্সিলিং পরিচালনা ও ব্যবস্থাপনা করবে। বুধবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন স্বাস্থ্য শিক্ষা দপ্তরের অধিকর্তা ডাক্তার এইচ.পি. শর্মা। তিনি জানান, কাউন্সিলিং সফটওয়্যারের ব্যবহার করে এই বছর কাউন্সিলিং কেন্দ্রীয় কাউন্সিলিং পরিচালিত হবে, যা এনআইসি নিউ দিল্লির দ্বারা উন্নত এবং যেটি মেডিকেল কাউন্সিলিং কমিটি অল ইন্ডিয়া কাউন্সিলিং এর জন্য ব্যবহার করে। এটি স্বচ্ছতা এবং প্রকৃত সময়ে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ নিশ্চিত করে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরাও উপস্থিত ছিলেন। কিন্তু এই প্রথমবারের জন্য আমরা এনআইসি ত্রিপুরার কোলাবোরেশন নিয়ে এমসিসির সঙ্গে, যেটা অল ইন্ডিয়া এনআইসিএস এর এনআইসি দিল্লির সঙ্গে আমরা করে একটা নতুন কাউন্সিলিং কমিটি তৈরি করছি, যেটা হয়েছে ত্রিপুরা এমসিসি, ত্রিপুরা মেডিকেল কাউন্সিলিং কমিটি ফর নিট ইউজি। এবার প্রথমবার হচ্ছে আমাদের এখান থেকে ত্রিপুরা নিট ইউজি কাউন্সিলিং এর এটা শুরু হচ্ছে আজ থেকে। তো সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা, তবে কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য আমরা একটু বিকালের দিকে শুরু করছি। তো সবাইকে এটার সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা আগ্রহ রাখছি। তো এবার একটা ইউজার ফ্রেন্ডলি এবং প্রত্যেক ক্যান্ডিডেট যেন সঠিক সময়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পারে, এর জন্য আমরা একটা ইন ডিটেইলস কি কি করতে লাগবে ওদের কাউন্সিলিং এর স্টেপ গুলো সব দিয়ে দিয়েছি আমরা নতুন ওয়েবসাইটের মধ্যে। তো আজকে বিকাল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং শুরু হবে কালকের থেকে। এবং এগুলো আমরা যখন ক্যান্ডিডেটরা চয়েস ফিলিং এর আগে আমরা এগুলো ভেরিফিকেশন করব যে ওরা ওদের মার্কশিট ঠিক আছে কিনা, বা রিজার্ভেশন যে পলিসি ক্লেম করছে রিজার্ভেশনের জন্য এসটি/এসসি সার্টিফিকেট গুলো জেনুইন কিনা, এগুলো চেক করি আমরা। এবং চেক করার পরে আমরা ক্যান্ডিডেটদের বলি তোমরা চয়েস ফিল করো, মানে ধরুন কোন ক্যান্ডিডেট এজিএমসি চয়েস ফিলিং করলো, টিএমসি করলো, এইভাবে করবে ওরা চয়েস ফিলিং। তো চয়েস ফিলিং করার পরে আমরা 4 তারিখ, নেক্সট আগামী মাসের 4 তারিখ আমরা মেরিট লিস্ট পাবলিশ করব। এবং মেরিট লিস্ট পাবলিশের পরে অ্যালটমেন্ট হবে 6 তারিখ। 6 তারিখের পর থেকে ওরা 8 তারিখ থেকে কলেজে ভর্তি হতে হবে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় এই হচ্ছে যে যেহেতু আমরা ডকুমেন্ট গুলো সব অনলাইন ভেরিফিকেশন করি, সেজন্য যে সব কলেজগুলোতে ওদের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেই কলেজগুলোর দায়িত্ব থাকবে সেই ডকুমেন্ট গুলোকে ফিজিক্যালি ডকুমেন্ট গুলোকে ভেরিফাই করে ভর্তি করার জন্য। কারণ অনেক সময় এরকম অনেক দেখা যায় যে ফরজারি কেসও আমাদের কাছে এইবারও আসলো। সো ডকুমেন্ট গুলো যদি সঠিক না হয় তাহলে একটা অযোগ্য একটা ক্যান্ডিডেট মানে সিটটা পাবে, এটা কোনো মতেই কাম্য নয়। এই জন্য সমস্ত কলেজগুলোকে আমরা অনুরোধ করেছি এবং ওদেরকে আমরা বলেছিও যেন ওরা সঠিকভাবে ডকুমেন্ট গুলো ভেরিফাই করে, দরকার লাগলে যে সার্টিফাইং অথরিটি ওদের থেকে ভেরিফিকেশন নিয়ে যেন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। যে এবারে যে প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইন, এখানে অফলাইনের কোনো সিস্টেম নেই। সেকেন্ড নম্বর কথা, যে ওর যে মানে তার ক্যাটাগরি বলেন, তার স্কোর বলেন, যে সেন্ট্রাল যে মানে কাউন্সিলিং অথরিটি জমা দিয়েছে সেগুলি বাই ডাটাবেস ওখান থেকে নেবে, ডাটাবেস গুলো ওখান থেকে নেবে, যার দরুন ফরজারি হওয়ার সম্ভাবনাটা খুব কম। কিন্তু যদিও হয়ে থাকে, তারপরে যখন অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন যেমন এআইকিউ তে লক্ষ লক্ষ লোকের কাউন্সিলিং হয়, তাদের কিন্তু আপনি দেখবেন যে অনলাইনে কোনো ধরনের কি বলেন যে ভেরিফিকেশন গুলি হয় না। তো ওইখানের মধ্যে একটা জিনিস লেখা থাকে যে অ্যাডমিটিং ইনস্টিটিউট যে কলেজে অ্যাডমিট হবে ওখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন গুলি করবে। করার পরে ওর কাছে একটা যে আইডি জেনারেট হয়, এইটা এনএমসির একটা পোর্টাল আছে, এনএমসি পোর্টালের মধ্যে ওই আইডি নম্বর দিয়ে ওর যে অরিজিনাল ডাটাবেস অলরেডি এনএমসির কাছে রয়েছে ওইটার সাথে ট্যালি করে যখন সবকিছু মিলে যায় তখন তার অ্যাডমিশনটাকে গ্র্যান্ট করবে। আদারওয়াইজ তার মানে এই না যে আমি কাউন্সিলিং পেয়ে গেছি, সিট পেয়ে গেছি, যে আমার অ্যাডমিশনটা মানে একদম পাকাপোক্ত। তো সেই ক্ষেত্রেও যদি কোনো ধরনের গরমিল থাকে তাহলে যে কোনো সময় তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে